আমি বাজি একটা ভাড়া বাসের চাপা, একজনে দেয় শান্তির বাণী আর একজনে পিডিআই চাপা আর হরমুখী। তবে একটা কথা কইতে আমরা তিনজন যতটা আকামের ভাণ্ড, আমাকে বউগুলো কিন্তু এ পদের না। হ্যাঁ একটু হইলেই মাঠে নামিয়ে যায়, কারণ বর্তমানেও হারা মাঠে আছে। এখন কিন্তু জামাই হিসেবে আমাদের খেলতে হবে, কিন্তু বুদ্ধি দিয়ে, লাঠি দিয়ে না। প্যান্টে দিয়ে ধর না, কত বছর হয়েছে। আরে বেটা, এটাই তো কাল। আপনার কথাবার্তা কিন্তু আমার আর সহ্য হইতেছে না। তোমার সহ্য হইতেছে না? তুমি এত দুনিয়া কামড়াইয়া আল্লাহ আডা বান্ধব, তুমি হরো কি? তুমি লাঠি দিয়ে যাই আর মাথাটা বাজে একটা পিটন মারি ভাগ করিয়া লাও। মানে কথায় কথায় লাঠি দিয়ে, লাঠি দিয়ে, লাঠি দিয়ে, মারামারি মারামারি। সাথে থাকলে 7 বারে কোকা কোলা পনে 2 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। মানে আমি তোমার ভাইরা ভাই, সিনিয়র ভাই, আমি আসি তো, আমি তো আর মরি নাই না। বাইরে বাড়ি করতে হলে আমি অর্ডার দিই, ওয়েট করো। দুলা ভাই, আপনার কথা কি? আপনার অর্ডার অপেক্ষায় থাকলে আমাকে 12 বছর শেষ হয়ে যাবে। আব্বা প্রত্যেকটা দিন আপনার অপমান করতেছে, আপনার লজ্জা নাই? হ্যাঁ, তার সাথে এসে যুক্ত হয়েছে তার বোন আর পোলা। এখানে এসে বসে বসে শান্তির বাণী দেন, এইখানে আপনি বসে বসে শান্তির বাণী দেন, আর ঘরে গেলে আমার বউ আবার অশান্তির বাণী দেন। আমি বাজি একটা ভাড়া বাসের চাপা, একজনে দেয় শান্তির বাণী আর একজনে পিডিআই চাপা আর হরমুখী। তবে একটা কথা কইতে আমরা তিনজন যতটা আকামের ভাণ্ড, আমাকে বউগুলো কিন্তু এ পদের না। হ্যাঁ একটু হইলেই মাঠে নামিয়ে যায়, কারণ বর্তমানেও হারা মাঠে আছে। না, আমার বউ তো ধরো আগে থেকেই মাঠে নামতে চাইছিল, আমি তারা বাধা দিছি যে না, পরিস্থিতি আগে বুঝি, তারপরে একটা প্রতিরোধ গড়ে তুলি। এখন তারা মাঠে খেলতেছে, এখন কিন্তু জামাই হিসেবে আমাদের খেলতে হবে, কিন্তু বুদ্ধি দিয়ে, লাঠি দিয়ে না। দুলা ভাই চলেন, আমরা তিনজনও 3টা লাঠি নিয়ে চলে যাই। আমার শ্বশুর যদি আমার সম্পত্তি ভাগ করে দেয় তাহলে তো ভালো, আর নাহলে বাইশ শুরু করি। তোমার মাথার মধ্যে না কিচ্ছু নাই মিজান, কিচ্ছু নাই। শোনো, এখন যদি তুমি আমার শ্বশুরে হিট করো, মারো, শ্বশুর আহতও হইতে পারে, মরেও যেতে পারে। তারপরে এটা কি কোর্ট কাছারি হবে, মামলা হবে, সাক্ষী দিব কে? তার বোন আর বোনের ছেলে। তখন পুলিশ কিন্তু আমাকে দৌড়াইব, আমরা হয়ে যাব আসামি, তখন এই সম্পত্তি কোনো দাম নাই। আর মিয়া মাথা ঠান্ডা রাখো, বললাম না পরিস্থিতি হোক, তারপরে আমি তো আছি না। আমার তো সন্দেহ হইতেছে আপনি কি আসলেই রাজনীতি করেন, কারণ যারা রাজনীতি করে তারপর পুলিশে ভয় পায় না। যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবা না, সব জায়গায় রাজনীতি ঢুকায় না। আমি আমার সাথে কথা বলার, আমার বাইরা হওয়ারই তো তোমার তো কোনো যোগ্যতা নাই। এই জ্ঞান কি তোমার আছে? কথা বুঝে না কিছু, আজাইরা কথা। কি কথা কম বুঝো কিছু না, খালি বাইরে 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 বাইরে। আমার পুরাটারে মাইরাই ফেলছে, আমি সব জানি। এগুলি কাজের কাজ, বিচার হইব, বিচার হইব। ওরে মাইরা বলাইছে আম্মা, ওরে শেষ করে বলাইছে। ও বাবা, তোরা যখন মারতেছিল তোর আম্মা ছিল না, আম্মা আম্মা করে ডাক দিলি না কেন? আমি যাই একেবারে শটান শটান মার দিতাম। আরে আম্মা, আমি তো বুঝতেই পারি নাই, আমি তো গেছিলাম একটু হিসু করতে, আমি দাঁড়াইছি, পিছন থেকে জানি ফুটবলের মতো একটা লাথি মারলো, আমি তো মরে গেছি। দেখি তারপরে কয়েকজন আমার পাড়াইলো, মানে দেখি নাই, দেখি কেউ নাই। তা কেউ তো তারই কথা না, তুমি এতটা করে একটা বলা, তুমি খারাই মত পা, তোমার তো শয়তানের লাথি মেরে হালাই দিচ্ছে। ও শয়তানের তার খাইয়া দেয় কাজ নাই, শয়তান তো বেকার। এই বাড়িতে এতগুলো মানুষের মতো শয়তান আছে, শয়তান এসে কেন আমার পুলারে মারবো? বাইরে ভাই একটু আসো তো, তোমার সাথে কথা আছে। না তুই এটা জামু মানে কি কোনো কিছু হয়েছে নাকি? আরে তুমি তো মারছো, রে আরে তো তুমি মারছো, বড় ভাইরা যা করছে এটা যদি শুনো তোমার মেরেই ফেলে। সে আব্বার কাছে তার সম্পত্তির অর্ধেক ভাগ চাইছে, তাহলে নাকি সে আব্বার বিয়ে করাই দিব। এখানে তো গুদর গুদর ফুসুর ফুসুর কি আবার প্ল্যান করতেছে আমারে মারার। এবার কিন্তু আমি সারুম না, আমি কয়ে দিলাম। আপনি একটু চেতাচেতি কম করেন, আপনার প্রেশার হাই হইলে আসতে গেলে কাইতেই যাবে। এই তুমি কারে কি বলো? হ্যাঁ ওমা, ও আল্লাহ রে, মারছে তোরে তো মানুষ আসতে। কি কইলে? হ্যাঁ কি কইলে? একটা জামাই ভালো হয় নাই, সব বাদাইম্মা। আরে আমার ভাইজানের কপালটাই খারাপ। আমি এর লেগে কইছিলাম মা, পোলাপাইন রেডি কইরা আসতে বলি। আস্তে কথা বল, আস্তে কথা বল বাবা। পোলাপাইন লাগতো না, পোলাপাইন তো করস, তোর মারানোর সময় তো কোনো পোলাপাইন ছিল না। চলো।